আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধাপরাধের অভিযোগ ও উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে জাতিসংঘের আহ্বান। আরপিও সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলে বিএনপির প্রত্যাশা। শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন মন্তব্য। আত্মপ্রকাশের ৩.৫ মাস পর এনসিপির গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত। এক ব্যক্তি দুইবারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারবেন না সিদ্ধান্ত। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পরিবেশ বান্ধব ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন। ফসল উৎপাদন ব্যয় ৫০% কমার প্রত্যাশা। এবং ড্রয়ের পথে এগোচ্ছে গলফ টেস্ট। চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ১৮৭ রানের লিড। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ। ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা চলছেই। এরই মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে জেনেভায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সংঘাতের আগুন সহজেই জ্বালানো যায়, তবে নিয়ন্ত্রণ করা যায় না। বৈঠকে রাশিয়ার দূত বলেন, ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি সম্মান না দেখিয়ে ইরানের ওপর একতরফাভাবে হামলা চালিয়েছে। সুব্রত গাইনের রিপোর্ট। অষ্টম দিনের মতো চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। নতুন করে ইসরায়েলের হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এর আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ১৭ জন আহত হয়েছেন, তার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান ম্যাগেন ডেভিড অ্যাডম এমন তথ্যই জানিয়েছে। পাল্টা ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলা পাল্টা হামলার মধ্যেই পারমাণবিক ইস্যু নিয়ে শুক্রবার রাতে জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করে ইরানে যুদ্ধাপরাধ করেছে। এছাড়া একই দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান ইসরায়েল পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক হয়। বৈঠকে জাতিসংঘ মহাসচিব শান্তি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া ইসরায়েলের সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসরায়েল কূটনীতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছেন। শুধু তাই নয়, ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের উপর একতরফাভাবে হামলা চালিয়েছে। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তেহরান, তাবরিজ, ইস্ফাহান, সিরাজ, মাসাদ, কমের পাশাপাশি ছোট ছোট শহরেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে ফিলিস্তিনিদের প্রতিও সংহতি জানান তারা। সুব্রত গাইন, চ্যানেল আই। ইসরায়েলি হামলার মধ্যেই ইরানের বিভিন্ন প্রদেশে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত 9টার পর ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কোম শহরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রাজধানী তেহরানের বাসিন্দারাও কম্পন টের পেয়েছেন। সে সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয় ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে। তবে পরে জানা যায়, কোম শহরে ভূমিকম্প আঘাত এনেছে। এবারে অন্যান্য সংবাদ। পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার রাজধানীর কাঁটাবনে একটি মসজিদে গণফোরামের সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি তারেক রহমান কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বলেন, বিএনপি সহ দেশের সব মানুষ উন্মুখ হয়ে অপেক্ষা করছে। বলেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। আর তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলছে। চীন সফরের দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে অতিরিক্ত ব্যয় না হয়, যেন যতগণের অংশগ্রহণ থাকতে পারে, এগুলোর জন্য যা যা প্রয়োজন আগামী দিনে আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে। আত্মপ্রকাশের 3.5 মাস পর গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে ৬ষ্ঠ সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দুইবারের বেশি দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক হতে না পারার সিদ্ধান্ত হয়েছে। অনেক রাজনৈতিক দল নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চার কথা বললেও তারা স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র বজায় রেখেছে। এক্ষেত্রে এনসিপি আদর্শ হয়ে থাকবে বলে জানান আক্তার হোসেন। তাফিউল ইসলামের রিপোর্ট। শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির ৬ষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী রোববার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবে এনসিপি। সাধারণ সভায় দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কিভাবে নির্বাচন হবে ও কেন্দ্রীয় কমিটির মেয়াদের পাশাপাশি বেশ কিছু নতুন সিদ্ধান্ত সহ এনসিপির গঠনতন্ত্রের খসড়া অনুমোদন করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বতন্ত্রভাবে নির্বাচিত হবেন। কোনো ব্যক্তি তার জীবদ্দশায় 2 বারের বেশি সাধারণ সম্পাদক বা 2 বারের বেশি সভাপতি থাকতে পারবেন না। কেন্দ্রীয় কমিটি 3 বছর সময় প্রাপ্ত হবেন। 3 বছর সময়ের সর্বশেষ 3 মাস, সেই 3 মাসের মধ্যেই পরবর্তী কাউন্সিল, পরবর্তী নির্বাচন আয়োজন করতে হবে। দলের নারী সদস্যদের নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যায় করে চূড়ান্ত মিথ্যাচার করা হচ্ছে। এ বিষয়ে দেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান দলের সদস্য সচিব। নোংরা ভাষায় আক্রমণ, অশ্লীলতা, একই সাথে চূড়ান্ত মিথ্যাচার করা হচ্ছে এবং সমস্ত অপমানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারী সদস্য সহ অন্যান্য রাজনৈতিক দলের নারী সদস্যদের বিরুদ্ধে যেসব কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, যেসব নোংরামি করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা বিভিন্ন স্তরে ব্যবস্থা গ্রহণ করব। জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে জুলাই মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা ছাড়াও এনসিপি প্রথম কাউন্সিল খুব শীঘ্রই হবে বলে জানান দলের সদস্য সচিব। তাফিউল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাভেদ হোসেন খান উদ্ভাবন করেছেন পরিবেশ বান্ধব ন্যানো ইউরিয়া সার। গতানুগতিক ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে ন্যানো ইউরিয়া সারের ব্যবহার বাড়ানো গেলে ফসল উৎপাদনে ব্যয় অন্তত 50% কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে তার জন্য প্রয়োজন সরকারি অনুমোদন ও নীতিমালা, জানাচ্ছেন শাইখ সিরাজ। প্রতি বছর কৃষি জমিতে ব্যবহার হয় 30 থেকে 35 লাখ মেট্রিক টন ইউরিয়া, যার 80% আমদানি নির্ভর। সার আমদানিতে যেমন বাড়ছে বৈদেশিক মুদ্রার ব্যয়, তেমনি রাসায়নিকের ব্যবহারে কমে যাচ্ছে ফসলি জমির উর্বরতা। এই সমস্যা সমাধানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমি কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জাভেদ হোসেন খান উদ্ভাবন করেছেন ন্যানো ইউরিয়া। তিনি দাবি করছেন এই সার প্রয়োগে খরচ কমবে 82%। যেখানে 4200 থেকে 4500 টাকার ইউরিয়া খরচ, সেখানে আমার 230 টাকার ইউরিয়াতে 1 বিঘা জমি আরামে চাষাবাদ হবে, এবং হয়েছেও তাই। কৃষক পর্যায়ে ফসলের মাঠে পরীক্ষামূলক এই সার ব্যবহারেও মিলছে প্রত্যাশিত সাফল্য। এত লাগাত আমি যে চাষ করে আসতেছি, আর আমার ভাই যে করা হয়েছে যে পদ্ধতিটি, তাতে মনে হচ্ছে যে আসলে এই পদ্ধতিটি করলে খরচও কম, খাটনিও কম, আবার সময় বাঁচবে। ফলন আশা করি এইটা এর থেকে অনেকটা ফলন হবে। ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদনের দিকে এগোচ্ছে এই ন্যানো ইউরিয়া। যারা অ্যাগ্রো বিজনেস করে তাদের সাথে আমাদের একটা
এনডিএ চুক্তি আছে। তো আমি আশা করবো যে খুব শীঘ্রই আমাদের কোনো একটা কোম্পানির সাথে চুক্তি হবে যেটা আমরা মার্কেটে আসতে পারবো। তো পাশাপাশি সরকারও এগিয়ে আসছে এবার। দেশের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে গবেষক বলছেন, ন্যানো সারের সরকারি অনুমোদন এবং নীতিমালা প্রণয়ন জরুরি। 1921 সালে প্যাটেন্ট নীতিমালা ব্রিটিশ পিরিয়ডের, সেটা দিয়ে গভর্নমেন্ট চলছে, তখন তারা আপডেট করে এখন 2022-এর নীতিমালা কার্যকর হয়েছে 2024-এ। তাহলে আমরা পিছিয়ে আসতে এমনিতে 103 বছর। ন্যানো প্রযুক্তি ব্যবহার কৃষি জমির উর্বরতা রক্ষার পাশাপাশি কমবে উৎপাদন ব্যয়। যদি ন্যানো ইউরিয়া ব্যবহার করা যায় তাহলে সাশ্রয় করা যাবে 22,000 কোটি টাকা, পরিবেশ থাকবে সুরক্ষিত। প্রয়োজন এর সরকারি অনুমোদন এবং কৃষক পর্যায়ে ব্যবহার। যশোরের চোরামনকাঠি থেকে 10 জুলাইয়ের মধ্যে হাজিদের সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। হজ এজেন্সির কোটা না বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। এ বিষয়ে সৌদি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ধর্ম উপদেষ্টা। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। সৌদি সরকারের পক্ষ থেকে গত বছরই জানানো হয়েছে 26 সনের হজে এজেন্সি প্রতি হজযাত্রী ন্যূনতম কোটা 2000। তবে কোটা না বাড়িয়ে পূর্বের নেই 1000 বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন ধর্ম উপদেষ্টা। গতকাল জেদ্দায় সৌদি হজ ও উমরা ডেপুটি মিনিস্টার ইয়াহিয়া আল মানখারার সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ জানান। আগামী বছরে 2026 সালেও যেন ওই 1000 কোটা বহাল রাখা হয়। আগে কথা ছিল যে 2026 সালে 2000 হয়। আমরা ওনাকে অনুরোধ করেছি যে এটা যেন 1000-এ রাখা হয়। তিনি বলেন সেটা আমরা বিবেচনা করব। এদিকে সৌদি সরকার 10 জুলাইয়ের মধ্যে হজ যাত্রীদেরকে সৌদি ত্যাগ করার নির্দেশনা দিয়েছে। ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানিকে গুনতে হবে 1 লাখ রিয়াল জরিমানা। জুলাই মাসের 10 তারিখের মধ্যে সমস্ত হজযাত্রীকে স্বদেশে ফেরত যেতে হবে। যদি কেউ এই নির্ধারিত সময়ের মধ্যে না যায় তাহলে সেক্ষেত্রে জরিমানা আরোপ করা হবে বলে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তো আমরা অনুরোধ করব সমস্ত হজযাত্রীরা যাতে 15 মুহররমের মধ্যে ফেরত যান। হজ করতে এসে হারিয়ে যাওয়া গাইবান্ধার আব্দুল আজিজকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ওজারাতুল হজ যেখানে কমপ্লেইন দিলে হাজিদের 7 দিন ওরা খুঁজে দেয়, ওখানেও গেছি। আমরা আশা করি আমরা যেন হাজিটাকে খুঁজে পাই। এভাবে কখনো হোটেলে কখনো হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন আব্দুল আজিজের খুঁজে, চেষ্টা করছেন আব্দুল আজিজকে সাথে নিয়ে দেশে ফেরার জন্য। সবার প্রত্যাশা হারিয়ে যাওয়া আব্দুল আজিজ ফিরে আসবে সবার মাঝে। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। নরসিংদীর পলাশে পরিত্যক্ত কলা গাছের মধ্যে দণ্ড এখন অনেকের জীবিকার উৎস হয়ে উঠেছে। সবজি হিসেবে বিক্রি হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে, সেই সাথে রপ্তানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। এবারে প্রকৃতি সংবাদ। একসময় প্রমত্তা ময়ূর আজ মৃতপ্রায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী এই নদটি এখন পরিবেশ দূষণের অন্যতম উৎস। পরিস্থিতির উত্তরণে ময়ূর নদের তীরে সবুজায়নে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন। প্রাণ প্রকৃতি রক্ষায় দখল ও দূষণমুক্ত ময়ূর নদ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশ প্রেমীদের। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম জানাচ্ছি আরও একবার। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধাপরাধের অভিযোগ ও উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে জাতিসংঘের আহ্বান। আরপিও সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলে বিএনপির প্রত্যাশা। শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন মন্তব্য। আত্মপ্রকাশের 3.5 মাস পর এনসিপির গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত। এক ব্যক্তি 2 বারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারবেন না সিদ্ধান্ত। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পরিবেশ বান্ধব ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন। ফসল উৎপাদন ব্যয় 50% কমার প্রত্যাশা।
এবং জয়ের পথে এগোচ্ছে গল টেস্ট। চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 187 রানের লিড। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।